ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন আপনি, যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যা ল্যান্ড করলো তাহলে কি তার শুট হবে না ওখানে? তাহলে ওনাকে হেলিকপ্টার উঠাইলো না? ভেরি ক্লিয়ার, এটা তো ব্রেন খাটার। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কিনা? উনি ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেল রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা ব্যাপারটা তো এরকমও হতে পারে যে সে দেরি করে গেছে বিধায় তাদের টাইমটা শুরু হয়ে গেছে, আমাকে আটকিয়ে রেখেছে এবং হচ্ছে আমাকে তখন কেন কথা বলবেন? আপনি 3 ঘন্টার জন্য একটা হায়ার করছেন, এর মাঝখান থেকে আপনি আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা বাচ্চা খেলা হয়ে গেল না? মানে বাচ্চাদের খেলা। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডার, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনই শুট। সেটাই উনি ভদ্র মানুষ, ওনাকে কথা বলতে উনি হচ্ছে, আমি একটু বলি, উনি আবারও বলছি, উনি বাংলা একটু কম, ওনার সমস্যা আছে। উনি প্রতিবাদ তখনও করেছে, সেটার ভিডিও ফুটেজও ওনার কাছে আছে। আপু আপনি একটু রোজা আপনার মুখ থেকে শুনুন। আপু একটু বলেন, আপনি একটু বলবেন। আচ্ছা বলেন। যে প্রতিবাদটা আজকে হচ্ছে, আপনি বলছেন যে ওই দিনটা প্রতিবাদ হচ্ছে করেন না এখন, কিন্তু এখন প্রতিবাদটা জানাচ্ছেন, ওই সময় কেন প্রতিবাদটা করেন? প্রতিবাদ আমি ওই দিনে করেছি। আমি যখন হেলিকপ্টার থেকে নামলাম তখন ওনারা রিপন সাহেব চলে আসলেন, এসে আমাকে আবার আমার কাছে ফুল ফুটেজ আছে ভিডিও, আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের দেখেন। উনি আমাকে জাস্ট সরাই দিল, দেওয়ার পরে আমি বললাম যে এখন ওনারা, আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে দেখো তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান ভিডিওম্যান চলে আসতেছে। এটা আমার সেট ছিল না, আমার সেট আপ অন্যভাবে ছিল। যেহেতু তখন আমি বললাম যে এইগুলো, তখন আমাকে বলতে আপনি সরেন, এখন আমাদের শুট হবে। তাই বলো আপনাদের শুট মানে বলে যে এখন এই যে বারিশ হুগলি এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শুট হচ্ছে। তখন আমি বলতে গিয়েছিলাম ফুটেজে আছে, আমাকে রিপোর্ট আঙ্গুল দিয়ে সরাই দিচ্ছে, আপনি এখন যান, এটা শুট শেষ হবে, দেন আপনার দেখতে হবে। তো এখানে আমার কাছে আসছে প্রুফ আছে। কনসেপ্টটা একটু ক্লিয়ার, সেটা হচ্ছে আপনি হেলিকপ্টার ভাড়া করেছিলেন প্রথমে, আপনি ঢাকা থেকে সেই রিসোর্টে আপনি হেলিকপ্টার চলে গেছেন, আপনার শুট করার কোনো কথা ছিল। এর মাঝখানে বারিশ সাহা, বুবলি এবং গৌতম সাহা শুট করা শুরু করছেন। মানে এটা কি উদ্দেশ্যমূলক ছিল? ভাই আমার কাছে ফুল ভিডিও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, কিন্তু এত পেঁচানোর কিছু নেই। আচ্ছা এখন সর্বশেষ আপনি কি চান? আমার সর্বশেষ চাওয়া হচ্ছে, আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে এটার ব্যবস্থা, আমি এটার একটা সঠিক একটা ইয়া চাই। আর হচ্ছে আইনগত ব্যবস্থা চাই। আর হচ্ছে এই আমারকে যে স্টপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা, এটাও সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা, এত সময়, এত কিছু নষ্ট হয়েছে, এগুলোকে আমাকে লাইভ করছিলাম যে আসলে আন্দোলনের সময় যে টাইমটাতে লং মার্চ, আর সকালবেলা আমার মনে হয় স্টোরিতে কোনো লাভ হয় কোনো উদ্যোক্তার। আমি একটা ছোট উদ্যোক্তা ছিলাম কেকের, তো ওনাকে আমি দিছিলাম, উনি শুধু ছবি আপলোড করছে। আমার খুব একটা লাভ হয় না, এটাতে ওকে কোনো সমস্যা নাই, বাট আমি নোটিস করা শুরু করি যখন আমি জিত করে আর কি ইনফ্লুয়েন্সার হয়ে যায় আর কি। তো উনি দেখতাম লং মার্চে প্রমোশন করতেছেন স্টোরির, এবং খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি খাটাইছেন, যেটা হচ্ছে এখন আমরা ছোট উদ্যোক্তাদেরকে হেল্প করব। আমার মনে হয় না কোনো ছোট উদ্যোক্তা সারা রাত ওনার মতো মানুষের কাছে কান্না করতে পারে, আদৌ নর্মাল মানুষই কথা বলতে পারে না। তো ওই টাইমটা থেকে আমি খুব গঠনমূলক একটা লাইভ করছিলাম, বাট এরপর থেকে আমার কাছে থ্রেড আসে, ইভেন এমপির থ্রেডও আসে। আপু এখন তো এমপি নাই বাংলাদেশে, উনি মনে হয় এখন রাজনীতি সম্পর্কে একটু কম ধারণা নিয়ে আছেন। তো অনেক ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা প্রুফ আমার কাছে আছে। শুধুমাত্র এই ক্যামেরাগুলো আমার সামনে ছিল না, কোনো মিডিয়া আমার সামনে ছিল না, এবং ফেসবুকে
কেউই দেখে নাই। আমি দেখি যে উনি ড্রেস পরে, ছোট ড্রেস, ওটা নিয়ে নিউজ হয়, বাট উনি আমাদের সাথে প্রতারণা করতেছে, এটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। আসলে খুবই লজ্জাজনক যে বাংলাদেশের মিডিয়ার কাছে আমরা সাধারণ মানুষরা আসলে কোনো ভ্যালু পাই না। আমি সাধারণই, কারণ নতুন স্টার্ট করছে আসলে আমি ব্লগিং করা, বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ উদ্যোক্তা হিসেবে আসলে কথা বলছি, কারণ অনেক উদ্যোক্তা আমার কাছে কমপ্লেন করছে একটা আনপ্রফেশনাল মানুষকে আসলে বড় হয়ে গেছে না এখন একটু, আমি দিচ্ছি একদিন নিয়ে এসে আমার ওকে ভাই আমি দিচ্ছি যে কথা বলবো সে মাস্টার দিচ্ছে আগে আপনি